নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা হচ্ছে, আজকে সকাল থেকে আমার মনটা বেশি ভালো নয়, মনটা খারাপ। কারণ সকালবেলা একজন লোক এসেছিল, লোক এসে বলল আমাদের বাড়ির সামনে রাস্তাটা স্যাংশন হয়েছে, ওটা মানে কি নতুন করে আবার আরম্ভ করা হবে। সেখানে মানে আমাদের ঘরটাও আছে, আমাদের যে বাড়ি মানে করা হয়েছে সেটাও ভাঙাও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। মানে ওরা কোনো গ্যারান্টি দিল না, কারণ আমাদের যে সামনের দিকে জায়গাটা আছে ওই জায়গাটা বাড়াতেও পারবে, বা ওরা যদি বলে তাহলে বাড়াবে, আর যদি না বলে তো বাড়াবে না। আমরা বললে তো আর হবে না, কারণ ওটা হচ্ছে ওদের কথাই। দেখতে পাচ্ছ এই রাস্তাটা বড় হবে। এই রাস্তাটা ওরা বলেছে 18 ফুট হবে। 18 ফুট হলে তো রাস্তাটা ভীষণ বড় হবে, লম্বা হবে, বা পাশটা এদিকটা বেশি মানে বহল হবে। বহল হলে তো আমাদের মানে এত মানে সকাল থেকে এত মানে মনটা খারাপ, কারণ এত কষ্ট করে আমরা মানে 1 বছর লেগেছে আমরা সেই বাড়ি ঘর মানে করাতে। মানে এত কষ্ট করার পরও যদি এখন আমরা যদি আবার বাড়িঘর ভাঙতে হয়, তাহলে কীরকম মনে কীরকম অশান্তি লাগবে। তার জন্য মানে কি মনটা বেশি একটা ভালো নয়। মানে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার মনের কথাটা। মানে আজকে যেদিন থেকে আমি ব্লগে এসেছি, তোমাদেরকে আমি নিজে করে নিয়েছি। আমার যা হয় মানে বাড়িতে যা সব হয় আমি তোমাদেরকে বলি, তার জন্য তোমরা কিছু মনে করো না। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে যে কাজটা আসার কথা সেই কাজটা ভালোভাবে হয়ে যায়, আমাদের যাতে কোনো ক্ষতি না হয়। সেটার দিকে মানে মনটা ভীষণ মানে ভালো লাগছে না, খারাপ লাগছে। কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারছি না আমি। সকালবেলা খাওয়া দাওয়াটা করাতেও অনেক দেরি হয়ে গেছে, কারণ রান্নাবান্না করাতে অনেকটা টাইম লেগেছে। কারণ তোমার দাদাভাই আজকে চুল কেটে গিয়েছিলো, বাবু আজকে চুল কাটা নিয়ে, সবাই আজকে চুল কাটা নিয়ে ব্যস্ত, তার জন্য আর কি দেরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা এটা মানে পাশে ওদিকটা যাবে, আর ওই দিকটা থেকে হচ্ছে এদিকেও আসবে। তো এদিকে আসলে মানে আমাদের এই বেড়াগুলো যে আছে সব খুলে নিয়ে মানে একদম ঘরের সামনে হয়ে যাবে। তার জন্য মানে মনটা খারাপ। তার জন্য তোমাদেরকে বলছি, আগে আমি বুঝতাম না যে কষ্ট কাকে বলে। এখন আমি নিজে যখন করতে মানে যেসব পারি, তখন আমি নিজেকে নিজে অনুভব করি যে কষ্ট, এত কষ্ট, মানে এত কষ্ট কি মানে বস্তুটা। আগে আমি মানে মা বাবা যখন কষ্ট করতো তখন ভাবতাম এগুলা কি কষ্ট, এগুলা কষ্ট হয় নাকি, এগুলা তো আমরাও করতে পারি। কিন্তু যখন আমরা নিজে করতে মানে চেষ্টা করি, তখন বোঝা যায় যে কষ্ট কাকে বলে। কারণ কষ্ট মানে করার পরে যদি সেটা মানে সার্থক না হয়, মানে বহুত তখন দুঃখ হয়, মনে কষ্ট হয়। আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, কারণ একটা কথা বলতে বলতে মানে অনেক লম্বা হয়ে যায়। তোমরা যদি আমার যদি ভিডিওটাকে ভালো লাগে, বা আমি তো জানি আমার ভিডিও ভালো লাগবে না তোমাদের, কারণ তোমাদের মনের মতন কথা আমি বলতে পারি না, তার জন্য দুঃখিত আমি। কারণ আমি নতুন ইউটিউবে এসেছি, কারণ আমি জানি না কীভাবে করতে হয়। তবুও যদি তোমাদের মনের মতন হতে পারি, তাহলে তোমরা শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে কমেন্টে জানিও যে আমাকে তোমরা কতটুকু মানে পছন্দ করো, কতটুকু মানে ভালোবাসো, যে তোমাদের সাথে আমি আছি। আমি তো তোমাদেরকে আপন করে নিয়েছি, এখন তোমরা আমাকে আপন করতে পারছো কি না একবার মতামতটা জানিয়ে দিও। কারণ মনে কষ্ট হয়, মানে কী আর বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারি না। যখন এত কষ্ট করেও তোমাদের সাথে মানে আমি ভালোভাবে থাকতে চেষ্টা করি, কারণ তোমাদের সামনে কথা বলতে চেষ্টা করি, তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও ছোটো বোন হিসাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাবুর জন্য গুলা রুটি বানিয়ে নিচ্ছি। গুলা রুটিটা বানিয়ে ওকে চা আজকে খাবে না, ওকে চা দিবে। এদিকে আমি চাটা বুঝিয়ে দিয়েছি, আমার শ্বশুরমশাই বাইরে দিয়ে এসেছে। ওই এত জানে মানে ওই বানাতে যাচ্ছে বারে বারে।
কেন বললাম না পূর্বে, তার জন্য আমাকে দিয়ে দিল। এই ওরগুলো রুটি হয়ে গেছে, এখন চাটা দিয়ে ওকে দিয়ে দিব, খাইয়ে তারপরে স্কুলে আমি দিয়ে রেখে এসে বাকি কাজগুলো সব করব। হলো ওকে না দেওয়া পর্যন্ত, ওর আজকে এক্সাম আছে, আজকে আরম্ভ হয়েছে, তার জন্যে সকালে পড়াশুনো সব কাজ মানে করতে হয়। আমি আগে এই দিকটার কাজটা সামলিয়ে ওকে আগে স্কুলটায় দিয়ে এসে তারপরে যা কাজ আছে রান্না বাড়া সব পরে করব। আজকে সোমবার, তার জন্য অল্প দেরি হয়ে যায় সব কাজ করতে, তার জন্য আর কি। আর সকালে ভাত বানাতে পারিনি কারণ সময় হয়নি, তার জন্য ওকে 12টা বাজে ওর ছুটি হবে, তার জন্য ওকে গুলা রুটি বানিয়ে দিলাম। তো খেয়ে অল্প সময় থাকতে পারবে, আসার সময় থেকে খাবে এই দোকানে, তা নয় যে না খেয়ে আসবে, তা নয়, কারণ ছোট মানুষ তো, কারণ যদি কিছু না পেটে কিছু না থাকে তাহলে এক্সামটা লিখতে ওর মানে কষ্ট হবে। খিদার ভাবটা যদি থাকে তাহলে জানি না কী করবে, কী লিখবে, কী পড়াশোনা করেছে তাও জানি না। মানে পড়াশোনা এত খারাপ হয়ে গিয়েছে, মানে ইন্টারনেট, সাইকেল, মোবাইল, খেলাধুলা এইসব নিয়ে একদম ব্যস্ত থাকে, তার জন্য পড়াশোনা ভালোভাবে করাই হয় না। আমিও ভালোভাবে বসতে পারি, চারিদিকে কাজের চাপে। ওকে আমি স্কুলে দিয়ে এসেছি, এসে আমি ঘরগুলো গুছিয়ে নেব। ঘরগুলো সব অপরিষ্কার হয়ে আছে, এই দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি আর বাবু চা খেয়েছিলাম, যে কাপড় আছে এখনও ধুইনি, আমি সব বাসনগুলো একবারে ধুয়ে আনবো, তার জন্য আমি আগে বিছনাটা গুছিয়ে নিলাম। আগে ছোটো বিছনাটা গুছিয়ে নেব, কারণ এটাই তোমাদের দাদাভাই থাকেন, আর বাবু আর আমি বড় বিছনায় থাকি। মানে এটাকে সুন্দর করে গুছিয়ে নেবো, মানে গুছকাজ করতেও অনেকটা সময় লেগে যায়। আমি এখনও তো রান্না বসাই না, আজকে তোমার দাদাভাই কোথাও যাবে না, তার জন্য মানে রান্নাটা আমি সকালে বসাইনি। বাবু তো রুগুলা রুটি খাইয়ে স্কুলে গেছে, তার জন্য এখন লাহে লাহে আমি সব কাজগুলো করে নেব। তোমার দাদাভাই কোথায় যেন গিয়েছেন তা জানি না, দেরি করে আসবে, আসার পরে আমি ওর সাথে তোমার দাদাভাইয়ের সাথে আজকে শেয়ার করবো ভাবছি ভিডিওটা। কাজগুলো করে নিই আবার একটা একটা করে সব গুছিয়ে এসব করার পর মানে কি আর বলবো, মানে ভালোই লাগে না। এসব সব একা হাতে করতে হয়, তার জন্য মানে অনেক সময় ভাবি যে আরেকটা লোক যদি থাকতো তাহলে আমার কামগুলো সব করে দিত। আর আমার শাশুড়ি মা সময় পান না, কারণ উনিরাও দোকানের ব্যস্ততা থাকেন, এনি টাইম দোকান আছেন, দোকানে যেতে হয়, তার জন্য মানে আমারই সব করতে হয় কাজগুলো। আমি এদিকের বিছনাটাও গুছিয়ে নেব।
আমি দুপুরে রান্নাটা স্টার্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কুল খাচ্ছি আর রান্না করছি। আমার মনে কি একদম আনন্দের ধরে না, মনে হচ্ছে এত কষ্ট, মানে পেটে খিদে লেগেছে, তার জন্য আমি কুল খাচ্ছি বসে বসে, রান্নাও করছি। আমি আজকে রান্না করেছি আলু দিয়ে, সিম দিয়ে, সর্ষে বাটা, আর হচ্ছে সয়াবিনের তরকারি, আর হচ্ছে শাক। কীরকম জানি মেঘলা মেঘলি করে ফেললো দিনটা, বৃষ্টি হবে নাকি জানি না। আমার এদিকে খড়িগুলো আছে, এই দেখতেই পাচ্ছ এই খড়ি, এগুলো কোথায় যে আমি এসব নিয়ে রাখবো, আমার সেটুকু জায়গা নেই। মানে এতটাই আমাদের ঘরটা ছোট যে আমরা যে থাকার জায়গাটায় হয় আমরা কিছু যে রাখবো কি, এই জায়গায় একটা ঘর তুলবো, সেই জায়গাটাও তোমরা দেখতেই পারছো। আমি রান্না করছি বাইরে, কারণ জায়গা নেই, তার জন্য মানে রান্না করতে অসুবিধা হয়। একবার ঘরের ভিতরে নেও, আরেকবার বাইর করো, মানে আমার মানে একদম অনিচ্ছা লাগে। গ্যাসেও রান্না করতে পারি না, কারণ গ্যাসে আমার ভালো লাগে না। আর আমার শ্বশুরমশাই বেশি ভালোবাসেন না গ্যাসের রান্না, মানে খেতে চান না, মানে স্বাদটা কম হয়, তার জন্য গ্যাসে রান্না করি না। কারণ আরও গ্যাসটাও ধরেন সেভ হয়ে যায়, কারণ আমাদের এত খড়ি, চারিদিকে এত খড়ি আছে, মানে রান্না করে শেষ করা যাবে না। এই দেখতে পাচ্ছেন দুনিয়ার গাছ আছে আমাদের সামনে, এই এখানে তোমাদের দাদাভাই চুল কেটে আসার পরে ওদের বাপ বেটাকে দুজনকে ভাত দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ওরা খাচ্ছে। আমারটাও এদিকে বেরিয়ে নিয়েছে, আমিও খেয়ে নেব। খেয়ে হ্যাঁ, আমাদের বাড়ির সামনে নদীর পাড়ে যে রাস্তার কাম চলছে, মানুষগুলো এখানে ভাত ছাত খেয়ে কি সুন্দর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। এখন আমি অল্প বিশ্রাম করব দুপুরবেলা। মানে আজকে কি রান্না করেছি আমি নিজেও জানি না, মানে এরকম মানে শিশু রান্না করেছি, মানে মাথায় হচ্ছে টেনশন, মনে হচ্ছে মানে কষ্ট, তাও পেটে খিদে, রান্না তো করতেই হবে। কারণ তোমার দাদাভাই আদাতে ছেড়ে চলে গেছেন, তার জন্য মানে আমাকে রান্নাটা করতে হলো। কি দিয়েছি কি দেই নেই মানে আমি ভাবতেও পারি না, তবুও মানে স্বাদ হয়েছে, স্বাদ না না হওয়া নয়, স্বাদ হয়েছে, তাও খেলাম। খেয়ে নিয়ে আমি চলে এসেছি। আর তোমাদেরকে বলি, আমার ব্লগটা হচ্ছে রাধাকৃষ্ণ ব্লগ, আর হচ্ছে আমি হচ্ছি জুনু তোমাদের সাথে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে ব্লগটা এখানে শেষ করছি।